আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে তাম পৃথিবীর সমস্ত মানুষকে বলেন আর রহমান, অত্যন্ত দয়ালু করুণাময় মেহেরবান আল্লাহ। আল্লামাল কোরআন, আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন শিখাইলাম। খলাকাল ইনসান, এরপরে মানুষ বানাইলাম। আগে কোরআন শিখাইলাম, এরপরে দুনিয়াতে মানুষ বানাইলাম। দুনিয়াতে আমরা দেখতে পাই আগে মানুষের জন্ম হয়, তারপরে মানুষ শিক্ষা গ্রহণ করে। কিন্তু কোরআনে হাকিমে সূরা রহমানের ভিতরে আল্লাহ বিপরীত বললেন। তরতিব অনুযায়ী তো আল্লাহর বলার দরকার ছিল খলাকাল ইনসান, আগে মানুষ বানাইলাম। আল্লামাল কোরআন, এরপরে কোরআন শিখাইলাম। কিন্তু আল্লাহ বিপরীত কেন বললেন? আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আগে কোরআন শিখাইলাম। খলাকাল ইনসান, এরপরে দুনিয়াতে মানুষ বানাইলাম। আল্লাহ বলেন বান্দা, সব মানুষ আমি আল্লাহর দরবারে মানুষ হতে পারে না। সব মানুষ আল্লাহর দরবারে প্রকৃত সম্মানওয়ালা ইজ্জতওয়ালা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে মানুষের পরিচয় দেয় আল্লামাল কোরআন। আল্লাহ বলে গোলাম, আগে কোরআন শিখাইলাম। খলাকাল ইনসান, এরপরে দুনিয়াতে মানুষ বানাইলাম। এজন্য আমি মাঝে মাঝে বলি বাবা, এই হাত থাকলেই মানুষ হওয়া যায় না, পাও থাকলেই মানুষ হওয়া যায় না, জবান থাকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال تعالى قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام بوكسر ساوند صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या
रब मेरी आँखों में समा जाए मदीना, या रब मेरी आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। পশ্চিম সোহাগ দল ভাইজোড়া মুসল্লি বাড়ি দারুস সুন্নাহ হাফিজি নুরানি মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 13তম বার্ষিক ওয়াজ মাহফিলার আজ শেষ দিন, দ্বিতীয় দিন, 4 ডিসেম্বর 2025 ইংরেজি। মহতি মাহফিলে মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, বুজুর্গ হক্কানি উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান মেহমান, সুদূর ঢাকার থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আন্তর্জাতিক কারি, স্বর্ণপদক প্রাপ্ত হাফেজ মাওলানা রহমতুল্লাহ সাহেব, খতিব নরসিংদী কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন সাহেব, দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসা বরসাকাঠি মাদ্রাসার সম্মানিত মুহতামিম, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকর ও সুযোগ যে মহান মালিক আমাদের সবাইকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে এই ফিতনার জামানায় সহি তরিকায় এলাকায় বহু মুসলমান থাকা সত্ত্বেও তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহর খাঁটি মাহবুব বান্দা হিসাবে কবুল করে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, উলামায়ে কেরামদের মজলিসে, গুনাহ মাফের মজলিসে আফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযারাত আলাইহিমুস সাকিনা, রহমত বর্ষণের মজলিসে, নূরের ফেরেশতাদের মজলিসে, সাকিনা বর্ষণের মজমায় 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে উড়ে এসে জুরিবিলি ভাষার তৌফিক দিয়েছেন। হৃদয়ের সমস্ত ভালোবাসা আল্লাহর জন্য উজাড় করে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, বিশ্ব মানবতার মহামানব, বিশ্ব মানবতার আদর্শ রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মাখলুকাত, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, রাসূল আকরাম, ফখরে দু আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, সাকে কাউসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে কোরআনে হাকিমের বরকতময় দামি মাশহুর এক সূরার কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী, হাদিস শরীফের ভিতর থেকে একটি টুকরা হাদিস পড়েছি। অনেক লম্বা দূর পথ পাড়ি দিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস নিয়ে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে কিছু কথা আমাকে বলার মতো, সবাইকে শ্রবণ করার মতো ধৈর্য, হিম্মত, শক্তি, তৌফিক আল্লাহ পাক দান করুন। মুহাব্বতে বলুন আমিন। আল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী আলাইহিস সালাম পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছেন। আমাদের নবী মানবতার রসুলকে আল্লাহ পাক মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়েছেন। কোরআনে হাকিম মহাবিশ্বের বিস্ময়কর এক দামি কিতাব, কমপ্লিট কোড অফ লাইফ, গোটা পৃথিবীর মানুষের জীবন ব্যবস্থা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রান্নাঘর থেকে মেম্বার অফ পার্লামেন্ট পর্যন্ত একটি মানুষের জীবনে যা কিছু দরকার সব আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন। কোরআনের মতো দামি কিতাব পৃথিবীতে নাই, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব নাই পৃথিবীতে। তাওরাত, জাবুর, ইনজিল, ত্রিপিটক, জিন্দাবিস্তা, মহাভারত, বহু কিতাব আছে, বই আছে, উপন্যাস আছে। সারা পৃথিবী খুঁজলে তাওরাতের একজন হাফিজ খুঁজে পাওয়া যাবে না, জাবুরের হাফিজ নাই, ইনজিলের হাফিজ নেই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, পড়ুয়া স্টুডেন্ট, যত ভালো ছাত্র হোক না কেন, ইংলিশ মিডিয়ামের ছাত্র, বুয়েটের ছাত্র যদি হয়, না দেখে মুখস্থ বাংলা বলেন, ইংরেজি বলেন, হুবহুব দাড়ি কমা ফুল স্টপ ঠিক রেখে 5-10 পৃষ্ঠা পড়তে পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ তিলাওয়াত করবে, একটা জের জবর নোক্তা পেশ পর্যন্ত ভুল হবে না। এরকম 7 বছর, 8 বছর, 10 বছরের হাফেজে কোরআন সারা পৃথিবীতে 1 নয়, 2 নয়, লাখো কোটি কোটি, জোরে বলেন আছে না নাই? কোরআন হচ্ছে এক দামি কিতাব, ঐশী বাণী, পুষ্টি পাথর। পুষ্টি পাথরের সংস্পর্শে, নেসবতে, মোহাব্বতে স্বর্ণ যেমন দামি হয়, কোরআন এমন এক কষ্টি পাথর। ওমরের মতো মানুষ রসুলকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দৌড়াচ্ছে। কোরআনের নিসবত, কোরআনের মোহাব্বত যখন তার সিনার ভিতরে লেগেছে, কোরআন তাকে এমনভাবে পরিবর্তন করে দিয়েছে, দুনিয়াতে আল্লাহ পাক তার জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। এজন্য কোরআনে হাকিমের সূরা আর রহমান থেকে আমি কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। 40 বছর সময় লাগিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে নবুয়াতের জন্য প্রস্তুত করলেন। হেরা গুহায় রসুল ধ্যান মগ্ন অবস্থায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পক্ষ থেকে বার্তাবাহক হিসেবে রসুলের কাছে কোরআন নিয়ে আসলো। কোরআন নিয়ে আসার পরে রসুলকে জিবরাইল বলল, ইকরা, নবী আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, ও জিবরাইল আমি তো পড়তে পারি না। দ্বিতীয়বার জিবরাইল বলল, ইকরা, নবী আপনি পড়েন। নবী বলেন, ও জিবরাইল ভাই, আমি রসুল তো পড়তে পারি না। তৃতীয়বার আবার জিবরাইল বলল, ইকরা, নবী আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, ও জিবরাইল আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কলিজা মুবারক খুলে স্বর্ণের পেয়ালার ভিতরে রাখলেন। জমজমের কূপের পানির দ্বারা জিবরাইল রসুলের সিনা, রসুলের কলিজাটা 4 বার ধৌত করেছেন। বলেন সুবহান। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সদ ওজুদাস
রাহমাতাল লিল আলামিন। মসজিদে ঔষধ আমার হয়ে জমিন। সৈয়দুল কাওনাইন খাতমুল মুরসালিন। আখিরামদ বুয়াদ ফখরুল আউয়ালিন। দুনিয়াতে ওপেন হার্ট সার্জারির ডাক্তার অপারেশন থিয়েটারে যাওয়ার পর অপারেশন করার পূর্বে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খবর দেওয়া হয়। ওপেন হার্ট সার্জারির ডাক্তারেরা বলে এই অপারেশন করতে গিয়ে আমার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগতে পারে, রক্তের প্রয়োজন হতে পারে, ও নেগেটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ রক্তের ব্যবস্থা করে দেন। রক্ত ছাড়া অপারেশন সাকসেস হবে না। দুনিয়াতে ওপেন হার্ট সার্জারির ডাক্তারের দল অপারেশন থিয়েটারে যাওয়ার পর 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগায় অপারেশন করা হয়। বহু রক্ত বের হয়, পুজ বের হয়, পানিও বের হয়, সেলাইয়ের প্রয়োজন হয়। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কলিজা মোবারক খুলে স্বর্ণের পেয়ালার ভিতরে রাখলেন। ঝমঝমের কূপের পানির দ্বারা জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কলিজা মোবারক ধৌত করেছেন। একবার নয়, 2 বার নয়, 4 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে ওপেন হার্ট সার্জারির অপারেশন করেছেন। আবার রাসূলের ভিতরে জিবরাইল কলিজা লাগায় দিয়েছেন। দুনিয়াতে ওপেন হার্ট সার্জারির ডাক্তারের দল অপারেশন করতে গিয়ে রক্ত বের হয়, পুজ বের হয়, সেলাইয়ের প্রয়োজন হয়। নবী বলেন উম্মতের দল জিবরাইল রাসূলকে 4 বার ওপেন হার্ট সার্জারি করেছেন। একটা সেকেন্ডের জন্য রাসূলের ভিতর থেকে কোনো রক্ত বের হয় নাই, কোনো পুজও বের হয় নাই, কোনো পানিও বের হয় নাই, সেলাই পর্যন্ত প্রয়োজন হয় নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সিনা চাক করার পরে জিবরাইলের সিনার সাথে নবীর সিনা লাগাইয়া জোরে একটা চাপ দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথমবার জিবরাইল আসার পরে বলল ইকরা, নবী আপনি পড়েন। সিনা চাক করার পর জিবরাইল বলল বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আয়াতের কিছু অংশ তেলাওয়াত করার পর নবী আবার পড়তে শুরু করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটানে রাসূল 5 আয়াত পড়ছে। সুবহানাল্লাহ। নবীজির শরীরের ভিতরে প্রচন্ড জ্বর। খাদিজার কামরায় নবী আমার হাজির। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমারে কম্বল দিয়া আঁকড়ায়া ধরো, আমি নবী সহ্য করতে পারি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কম্বল দিয়া আবৃত করে রাখলেন। একটা সময় রাসূলের শরীর থেকে জ্বর কমতে শুরু করলো। পয়গম্বরের উপরে কোরআন নাজিল হওয়ার পর
আল্লাহর পয়গম্বর মক্কার অলিতে গলিতে মানুষকে কোরআনের দাওয়াত দেয়, কোরআনের তেলাওয়াত শোনায়। নবীর জবানের তেলাওয়াত শোনার পর বহু কাফের মুশরিকরা দলে দলে কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেলের মেজাজ খুব গরম। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেইভাবে মানুষকে কোরআনের দাওয়াত দেয়, কোরআনের তেলাওয়াত শোনায়, এইভাবে যদি চলতে থাকে একটা সময় সব মানুষ কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমাদের দলের ক্ষমতা, আমাদের নেতৃত্ব, আমাদের কর্তৃত্ব সব বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কি করা যায়? যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের জবানের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ, এই মক্কার জমিনে কোরআনের তেলাওয়াত করা যাবে না, কোরআনের দাওয়াত দেওয়া যাবে না। যদি মক্কার নারী চাও নারী দিব, মক্কার বাড়ি চাও বাড়ি দিব, রাষ্ট্রনায়ক বানা দিব, একটাই মাত্র শর্ত, এই মক্কার জমিনে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও, কোরআনের দাওয়াত করা বন্ধ করে দাও। নবী আমার ডাক দিয়া বলে, চাচা, আমার টাকাও লাগবে না, আমার বাড়ি গাড়িও লাগবে না। আমি মুহাম্মদ যদি একবার শাহাদাত আঙ্গুলটা উঠায়া দেই, মদিনার ভিতরে উহুদ পাহাড় একটা সেকেন্ডের ভিতরে স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু আমার স্বর্ণ চাই না, আমার টাকাও চাই না, বাড়িও চাই না। আল্লাহ পাক আমারে নবুয়ত দান করেছে, আমার উপরে কোরআন নাজিল করেছে। এই মক্কার জমিনে চাচা কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, কোরআনের তেলাওয়াত বন্ধ করা যাবে না। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ, এই মক্কার জমিনে যদি কোরআনের গান বন্ধ না করো, তাহলে এই মক্কার জমিনে তুমি থাকতে পারবা না। এই মক্কার জমিন থেকে তোমারে তাড়ায় দিব, দেশান্তরিত করে দিব, মক্কার জমিনে জায়গা হবে না। নবী আমার ডাক দিয়া বলে, চাচা, সন্তানকে যদি মা মারে, সন্তান বাবার কাছে দৌড়ায়, বাবা যদি সন্তানকে আঘাত করে, ঘুরে সন্তান আবার মায়ের কাছে দৌড়ায়। আমি আমার বাবারেও দেখতে পারি না, অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম। এই মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনারাই যদি আমারে ধমক দেন, বলেন আমি মুহাম্মদ কার কাছে যাব, কোন হুমকি ধুমকিতে কাজ হবে না। এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, কোরআনের তেলাওয়াত বন্ধ করা যাবে না। আবু জাহাল দারুন নদওয়া, তার সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, এই মক্কার মানুষ যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনারের ব্যবস্থা করে দিল। মুলক ইয়ামেন থেকে জামাত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাত নামের জাদুকর আসার পর আবু জাহাল ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাত, এই যে তাকায় দেখো, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কি যেন মন্ত্র আর কবিতা কয়। তার কবিতায় পাগল হয়ে মানুষগুলো দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যত টাকা চাও, যত সম্পদ চাও, সব দেওয়া হবে, একটাই মাত্র শর্ত, তোমার জাদু বিদ্যার দ্বারা মুহাম্মদের জাদু বিদ্যাকে দমন করে দাও, খতম করে দাও। জামাত বলে, এটা কোনো ব্যাপার নাকি? আপনি মুহাম্মদকে ডাক দেন।
নবী আমার মুলক ইয়ামেনের জামাতের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর হাজির হওয়ার পর মুলক ইয়ামেনের জামাত বলে, মুহাম্মদ তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদুবিদ্যা দেখাও। নবী বলেন, আমার কোনো জাদুবিদ্যা মন্ত্র না কবিতা নাই, তুমি তোমার জাদুবিদ্যা দেখাও। জামাত বলে, মুহাম্মদ এই মুলক ইয়ামিনের ভিতরে আমার মতো জাদুবিদ্যা জাননেওয়ালা আর কেউ নাই, অতএব মুহাম্মদ তুমি তোমার জাদুবিদ্যা দেখাও। আল্লাহর নবী আমার হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে আল্লাহর নাজিল করা কোরআনে হাকিম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। নবী আমার মধুর সুরে কোরআনের তেলাওয়াত কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত করা বন্ধ করে দেয়। মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আবার কোরআন থেকে তেলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর আবারও তেলাওয়াত করতেছে, তেলাওয়াত চলতেছে। নবী আমার তাকায় দেখে মুলক ইয়ামিনের জামাতের দু চোখ বেবে গড়গড়ায় পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মুলক ইয়ামিনের জামাত তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মাদের জবানের তেলাওয়াত কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে, সন্তানের মায়ায় মহব্বতে তুমি কান্নাকাটি করো। মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না। তাহলে কেন কাঁদো? বলে, জীবনে কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, কত জাদুবিদ্যা দেখাইলাম, কিন্তু তোমার জবানের তেলাওয়াত এমন মধুর আওয়াজ আজও পর্যন্ত আমি শুনি নাই। মানুষ তোমারে পাগল কয়, মানুষ তোমারে মাতাল বলে গালি দেয়, মানুষ তোমারে মিথ্যাবাদী কয়, কাফের মুশরিকেরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রের আওয়াজ আজকে সামনে প্রমাণ হয়ে গেল। তোমার মতো ভালো মানুষ, তোমার মতো সভ্য মানুষ, তোমার মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, এই মানুষ কখনো পাগল হতে পারে না, মাতাল হতে পারে না, মিথ্যাবাদী হতে পারে না। মুলক ইয়ামিনের জামাত আসছিল আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য। নবীজির জবানের সুন্দর তেলাওয়াত শোনার পর মুলক ইয়ামিনের জামাত কোরআনের নিসবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান করব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সামুদে আদমিরা আদমিয়ত লাজমাস ওদেরা বার বুনাবাসত হাইজামাস। এ রিস্কাওয়ালা ঠেলাওয়ালা মুসলমান, এ নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালার মা বোনেরা,
মাইকের আওয়াজ যায়, এই যুবক, এ বৃদ্ধ বাবাজিরা, এ মুসলমান নবীর উম্মত, এ ভাই জোড়া এলাকার মুসলমান, হাতে পায়ে ধরে বুঝা যায় কোন দিন জানি মরণ হয়। ডানে বামে সামনে পিছনে রাস্তাঘাটে যারা দাঁড়ায় আছো, বিনয়ের সাথে বুঝা যায় অল্প সময় মাহফিলের প্যান্ডেলে হাজির হও। চোখ দুইটা বন্ধ করে অন্তর থেকে ফিকির করে দেখো যুবক, এমন কোন ঘন্টা নাই, এমন কোন মিনিট নাই, এমন কোন সেকেন্ড নাই আমল নামায় গুনাহ হয় না। প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় আমল নামায় গুনাহ, প্রত্যেকটা মিনিটে মিনিটে আমল নামায় গুনাহ, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমল নামায় গুনাহ। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পাও না পাক, গুনার কারণে আমার জবানটা বারো না পাক। এ যুবক ভাই, রিস্কাওয়ালা ঠেলাওয়ালা মানুষ, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনার বোঝা। এই অবস্থায় যদি আজরাইল হাজির হয়, জাহান্নাম ছাড়া উপায় নাই। হাতে পায়ে ধরে বোঝা যায় যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, অল্প সময়ের জন্য মাহফিলে বস। আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ভিডিও ফুটেজ পেশ করে দিবে। এই এলাকার মুসলমানেরা, আজকে মাহফিলে বসার পর আখিরি মোনাজাত দিয়ে বিদায় হওয়ার পর দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি মালিকের দরবারে কান্না করতে পারো, নবী বলেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের ভয় যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, চোখের পানি নাকে ডগায় আসার আগে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এলাকার দাড়ি বাগারা, এ মুরব্বী বাবা, এ নওজোয়ান যুবক ভাই, অল্প সময় বসে মোনাজাত দিয়ে যদি চোখের পানি ছেড়ে কান্না করতে পারো, চোখের পানি ছেড়ে মালিকের দরবারে ক্ষমা চাও, আল্লাহ বলে, তোরে বড় আদর করে আমি আল্লাহ বানাইলাম, তোরে জাহান্নামে যাওয়ার জন্য বানাই নাই। আমি মালিক চাই সব মানুষ যেন জান্নাতীর মেহমান হয়ে যায়। চোখের পানি ছেড়ে মালিকের দরবারে ক্ষমা চাইয়া যদি শেষ পর্যন্ত মোনাজাত দিয়ে বিদায় হতে পারো, আল্লাহ বলে, গোলাম, তোর নাম জাহান্নাম থেকে কাইটা আমি আল্লাহ তোরে জাহান্নামের মেহমান বানাইয়া বাড়ি ফিরাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে तमाम पृथिवीर समस्त मानुष के बोलें रहमान अत्यंत दयालु करुणामय मेहेरबान अल्लाह अल्लामाल कुरआन अल्लाह बोलें आमी अल्लाह कुरआन शिखाइलाम खलाकल इंसान एर परे मानुष बानाइलाम आगे कुरआन शिखाइलाम एर परे दुनियाते मानुष बानाइलाम दुनियाते आमरा देखते पाई आगे मानुषेर जन्म हय तारपरे मानुष शिक्षा ग्रहण करे किन्तु कुराने हाकिमे सूरा रहमानेर भितरे आल्लाह विपरीत बोललेन तरतीब अनुयायी तो आल्लाहर बलार दरकार छिलो खलाकल इंसान आगे मानुष बानाइलाम आल्लामाल कुरआन एरपरे कुरआन शिखाइलाम किन्तु आल्लाह विपरीत केन बोललेन अल्लाह बोलेन अल्लामाल कुरआन आगे कुरआन शिखाइलाम खलाकल इंसान एरपरे दुनियाते मानुष बानाइलाम अल्लाह बोलेन बान्दा सब मानुष आमी आल्लाहर दरबारे मानुष होते पारे ना सब मानुष आल्लाहर दरबारे प्रकृत
সম্মানওয়ালা ইজ্জতওয়ালা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে মানুষের পরিচয় দেয়, আল্লামাল কোরআন। আল্লাহ বলে গোলাম আগে কোরআন শিখাইলাম, খলাকাল ইনসান, এরপরে দুনিয়াতে মানুষ বানাইলাম। এজন্য আমি মাঝে মাঝে বলি বাবা, এই হাত থাকলেই মানুষ হওয়া যায় না, পাও থাকলেই মানুষ হওয়া যায় না, জবান থাকলেই মানুষ হওয়া যায় না, লম্বাওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, সুন্দরওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, সম্পদওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, টাকাওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, ক্ষমতাওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, চেয়ারম্যান হলেই মানুষ হওয়া যায় না, মেম্বার হলেই মানুষ হওয়া যায় না, এমপি হলেই মানুষ হওয়া যায় না, মন্ত্রী হলেই মানুষ হওয়া যায় না, বিশাল দেহের অধিকারী হলেই মানুষ হওয়া যায় না, সম্পদওয়ালা হলেই মানুষ হওয়া যায় না। আল্লাহর কাছে সব মানুষ মানুষ হতে পারে না। মালিকের দরবারে, রবের দরবারে, আল্লাহর দরবারে মানুষ হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? আল্লাহর দরবারে মানুষ হলো দুই প্রকার। এক নম্বরে জন্মগত অথবা বংশগত মানুষ, দুই নম্বরে গুণওয়ালা মানুষ। আল্লাহর দরবারে মানুষ হলো দুই প্রকার। এক নম্বরে জন্মগত অথবা বংশগত মানুষ, দুই নম্বরে গুণওয়ালা মানুষ। জন্মগত মানুষ, বংশগত মানুষ কাকে বলা হয়? মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, এটাই হলো আল্লাহর দরবারে জন্মগত অথবা বংশগত মানুষ। আল্লাহ বলে গোলাম এই জন্মগত আর বংশগত মানুষ আমি মালিকের দরবারে কোনো দাম নাই, কোনো সম্মান নাই। আল্লাহর দরবারে গুণওয়ালা মানুষের বড় দাম। কিসের গুণ? বলে টাকার গুণ না, ক্ষমতার গুণ না, সম্পদের গুণ না, বাড়ির গুণ না, চেহারার গুণ না, চেয়ারম্যান হওয়ার গুণ না, মেম্বার হওয়ার গুণ না। আল্লাহ বলে গোলাম যার সিনার ভিতরে মালিকের কোরআনের মোহাব্বত আছে, কোরআনের ভালোবাসা আছে, যেই ব্যক্তি কোরআন পড়ে মানুষকে কোরআনের শিক্ষা দান করে, মাদ্রাসার সাথে মোহাব্বত, কোরআনের সাথে মোহাব্বত, কোরআনের সাথে তাআল্লুক, মুআমেলা, মুযাকারা, নিসবত, এক কথায় কোরআনের গুণে যারা গুণান্বিত, ওই গুণওয়ালা মানুষ আল্লাহর কাছে বড় দামি। নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর কাছে চেয়ারম্যান দামি না, মেম্বার দামি না, এমপি দামি না, মন্ত্রী দামি না, মালিকের দরবারে টাকাওয়ালা দামি না, আল্লাহর দরবারে সম্পদওয়ালা দামি না। আল্লাহর দরবারে দুই ব্যক্তির বড় দাম। নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এক নম্বরে যে নিজে কোরআন শিক্ষা করে, দুই নাম্বার যে মানুষকে কোরআনের শিক্ষা দেয়। কোরআন যে পড়ায় আর কোরআন যে পড়ে, এদের মতো ভালো মানুষ, এদের মতো সভ্য মানুষ, এদের মতো দামি মানুষ মালিকের দরবারে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম কোরআন এমন দামি একটা কিতাব, কোরআনের সাথে নিসবত, মোহাব্বত, সম্পর্ক, দুনিয়া জমিনেও সম্মান, পরকালেও আল্লাহ সম্মানওয়ালা বানায় দিবে। আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আগে কোরআন শিখাইলাম, খলাকাল ইনসানের পরে মানুষ বানাইলাম। এজন্য শুধুমাত্র দুনিয়ার শিক্ষার দ্বারা, শুধুমাত্র জাগতিক শিক্ষার দ্বারা, শুধুমাত্র ভার্সিটির শিক্ষার দ্বারা, শুধুমাত্র কলেজের শিক্ষার দ্বারা মানুষ ভদ্র হতে পারে না, সভ্য হতে পারে না, আদর্শওয়ালা হতে পারে না। শুধুমাত্র স্কুলের শিক্ষার দ্বারা মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। স্কুলের শিক্ষার পাশাপাশি প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র স্কুলের শিক্ষা মানুষকে সম্মানিত বানাতে পারে না, শুধুমাত্র কলেজের শিক্ষা, শুধুমাত্র ভার্সিটির শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারে না।
দুনিয়ার জাগতিক শিক্ষার পাশাপাশি প্রত্যেকটা মানুষের কোরআনের শিক্ষা অর্জন করা লাগবে। কোরআন মানুষকে সভ্য বানায়, কোরআন মানুষকে দামি বানায়, কোরআন মানুষকে ইজ্জতওয়ালা বানায়, কোরআন মানুষকে প্রকৃত মানুষে রূপান্তরিত করে। শুধুমাত্র স্কুল আর কলেজ ভার্সিটির শিক্ষার দ্বারা মানুষ আদর্শওয়ালা হতে পারে না, মানুষ হতে পারে না, মানুষ ভদ্র হতে পারে না। দুনিয়ার জাগতিক শিক্ষা অর্জন করেছে, স্কুলের শিক্ষা, কলেজের শিক্ষা, ভার্সিটির শিক্ষা অর্জন করার পর, সব শিক্ষিত হওয়ার পর বহু শিক্ষা অর্জন করে ডক্টরেট ডিগ্রি অর্জন করে ডক্টর তসলিমা নাসরিন নাস্তিক হয়ে গেছে। শুধুমাত্র স্কুলের শিক্ষা অর্জন করেছে, কলেজের শিক্ষা অর্জন করেছে, ভার্সিটির শিক্ষা অর্জন করেছে, সিনার ভিতরে আল্লাহর কোরআনের শিক্ষা নাই। কোরআনের শিক্ষা না থাকার কারণে তসলিমা নাসরিন নাস্তিক হয়ে গেছে, মুরগি চোরার শাহরিয়ার কবির মুর্দাদ হয়ে গেছে। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে বাবা মুসলমান, দাদা মুসলমান, সন্তান মুসলমান, নিজেও মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে স্কুলের শিক্ষা আছে, কলেজের শিক্ষা আছে, ভার্সিটির শিক্ষা আছে, কিন্তু সিনার ভিতরে মালিকের কোরআনের শিক্ষা নাই, আল্লাহর পরিচয়ের শিক্ষা গ্রহণ করে নাই। তসলিমা নাসরিনের মতো, লতিফ সিদ্দিকীর মতো এই দুনিয়ার বহু শিক্ষিত মানুষ তাকায় দেখেন, সব শিক্ষা অর্জন করেছে লতিফ সিদ্দিকী, কোরআনের শিক্ষা অর্জন করে নাই। হজের বিরুদ্ধে কটূক্তি করার কারণে মুর্দাদ হয়ে গেছে, হালাক হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা মাঝে মাঝে তাকায় দেখবেন, বহু শিক্ষিত মানুষ, বহু রাজনৈতিক দলের সদস্য, বহু ডাক্তার, বহু প্রফেসর, বহু ইঞ্জিনিয়ার, বহু ডাক্তার, দুনিয়ার শিক্ষিতওয়ালা মানুষ টিভির ভিতরে বসে বসে টক শোতে মাঝে মাঝে দেখবেন মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, টুপির বিরুদ্ধে কথা কয়, দাড়িওয়ালা জুব্বাওয়ালা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়। কারণ দুনিয়ার স্কুলের শিক্ষা আছে, কলেজের শিক্ষা আছে, ভার্সিটির শিক্ষা আছে, জাগতিক সব শিক্ষা অর্জন করেছে, মালিকের কোরআনের শিক্ষা অর্জন করে নাই। কোরআনের শিক্ষা অর্জন না করার কারণে টক শোতে বসে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ দিয়া কথা বলে। টুপি দেখতে পারে না, জুব্বা দেখতে পারে না, কোরআনের মাহফিলের আওয়াজ শুনতে পারে না। দুনিয়ার সব শিক্ষা অর্জন করেছে, সিনার ভিতরে মালিকের কোরআন না থাকার কারণে বহু মুসলমান কোরআনের বিরোধিতা করে নাস্তিক হয়ে গেছে, বহু মুসলমানের সন্তান মুর্দাদ হয়ে গেছে, হালাক হয়ে গেছে, জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। এজন্য আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, বাধা নাই। আমি আপনারে বলছি না আপনি স্কুল ছেড়ে চলে আসেন, কলেজ ছেড়ে চলে আসেন, ভার্সিটি ছেড়ে চলে আসেন, না না, আল্লাহর কসম একবারও আমি বলি না। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, সিনার ভিতরে মালিকের কোরআন ঢুকায় নেন। এ মুরব্বী বাবা, এ যুবক ভাই আমার, এই পর্দার অন্তরালার মা, সন্তানটার স্কুলে পড়াও, কলেজে পড়াও, ভার্সিটিতে পড়াও। মুসলমানের সন্তান ডাক্তার হবে, বাধা নাই। মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, বাধা নাই। মুসলমানের সন্তান ব্যারিস্টার হবে, বাধা নাই। মুসলমানের সন্তান ডাক্তার হবে, বাধা নাই। মুসলমানের সন্তান পাইলট হবে, বাধা নাই। মুসলমানের সন্তান ইংরেজি পড়বে, বাধা নাই। কিন্তু কম পক্ষে ছোট্টবেলায় সন্তানটারে 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও, সন্তানটারে হাফিজ বানাও, সন্তানটারে আলেম বানাও। নুরানি মাদ্রাসায় পড়ার পর তোমার সন্তান ডাক্তার হবে, তোমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, বাধা নাই। তোমার সন্তান ব্যারিস্টার হবে, তোমার সন্তান জনপ্রতিনিধি
মুক্তির দায়িত্ব পালন করবে, কোরআনের হাফেজ চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, বাধা নাই। তাহলে কি হবে ফলাফল শোনো। 3 বছর নুরানি পড়ার পরে, হাফেজিয়া মাদ্রাসায় পড়ার পর কোরআনের হাফেজ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হওয়ার পর সরকারের পক্ষ থেকে বাজেটকৃত রাস্তা তৈরি করার সময়, বিল্ডিং তৈরি করার সময় ওই কোরআনের হাফেজ ইঞ্জিনিয়ার রাস্তার ভিতরে বিল্ডিং করার সময়, রাস্তা করার সময় রোডের ভিতরে বাঁশ ঢুকাবে না। জোরে বলেন ঠিক কিনা। কোরআনের হাফেজ সিনার ভিতরে কোরআন থাকার কারণে মুসলমানের সন্তান ডাক্তার হওয়ার পরে আল্লাহরে ভুলবে না। আল্লাহর পরিচয় থাকার কারণে নাস্তিক হবে না, মালিকের পরিচয় থাকার কারণে মুরতাদ হবে না, হালাক হবে না। একজন হাফেজে কোরআন সিনার ভিতরে কোরআন থাকার কারণে ওই হাফেজে কোরআন চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, মিনিস্টার হবে। ওই হাফেজে কোরআন চেয়ারম্যান হওয়ার পর, মেম্বার হওয়ার পর, এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, টেররিস্ট বন্ধ হয়ে যাবে, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে, মাদক বন্ধ হয়ে যাবে, সমাজ সুন্দর থাকবে, সমাজের মানুষ, দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। ওই হাফেজে কোরআন দ্বারা সমাজ সুরক্ষিত, দেশ সুরক্ষিত, রাষ্ট্র সুরক্ষিত। ওই হাফেজে কোরআন সংসদে যাওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পর দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। দেশের মানুষ, দেশের জনগণ, প্রত্যেকটা নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে, শান্তিতে শৃঙ্খলভাবে বসবাস করতে পারবে। জোরে বলেন ঠিক কিনা। সন্তানটারে হাফেজ বানাও, আলেম বানাও, নিজে কোরআন পড়ো, সন্তানটারে কোরআনওয়ালা বানাও। এ পর্দার অন্তরালার মা, কেমন সন্তানের মা হইলা, কেমন সন্তানের বাবা হইলা। আমিও তোমার মতো একটা মায়ের সন্তান, তুমিও মা, আমার মা। ও মা, আল্লাহ তোমারে 4টা 5টা 6টা 7টা সন্তান নামক নিয়ামত দিয়েছে। হাতে পায়ে ধরে বুঝা যাই মা, একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও। কোরআনের হাফেজের মা হও, আলেমের মা হও, ইমামের মা হও। দুনিয়াতেও সম্মান, আল্লাহ পরকালেও সম্মান বাড়ায় দিবে। যদিও তোমরা নবী হতে পারো নাই, যদিও তোমরা ওলি হতে পারো নাই, যদিও তোমরা হাফিজ হতে পারো নাই, তোমার মতো মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক মুসা পয়গম্বরের মতো নবী দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে ইব্রাহিম পয়গম্বর দুনিয়ার জমিনে আসছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে নূহ পয়গম্বর আসছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে ইসমাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসছে। যদিও তোমরা ওলি হতে পারো না, তোমার মতো মায়ের গর্ভ থেকে শাহনওয়াজ শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই, চরমনাথ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, ইসহাক রহমাতুল্লাহ আলাই, সারসিনার নেসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহওয়ালা সন্তান তোমার মতো মায়ের গর্ভে আল্লাহ পাঠায় দিয়েছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে শাহ আহমদ সুবি রহমাতুল্লাহ আলাই, জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, হাদি শরিয়াতুল্লাহর মতো সন্তান তোমার মতো মায়ের গর্ভ থেকে শাহজালাল, শাহপরান, শাহ মাকতুম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহওয়ালা বুজুর্গ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান আল্লাহ তোমার মতো মায়ের গর্ভ দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। জোরে বলেন ঠিক কিনা।
যদিও তোমরা হাফেজ হতে পারো না, তোমার মতো মায়ের গর্ভ থেকে সারা বিশ্বময় কোরআনের হাফেজ নাজমুস সাকিবের মতো সন্তান দুনিয়ার জমিনে আসছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে আমার আল্লাহ সারা বিশ্বজয়ী হাফেজ কোরআন সালে আহমদ তাকরিমের মতো হাফেজ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে আমার আল্লাহ কত হাফেজ কোরআন তরিকুল ইসলামের মতো হাফেজ দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। তোমার মতো মায়ের গর্ভ থেকে বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হানের মতো সন্তান দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। যদিও তোমরা নবী নয়, কিন্তু নবীদের মা, তোমরা যদি ওলি হতে পারো না, ওলির মা তোমাদেরকে আল্লাহ বানাইছে, হাফেজে কোরআনের মা বানাইছে। হাতে পায়ে ধরে বুঝা যাইবা সন্তানটারে হাফেজ বানাও, সন্তানটারে আলেম বানাও, কোরআনের সাথে সম্পর্ক লাগা দাও। দুনিয়ায়ও সম্মান, আল্লাহ পরকালেও সম্মান ইজ্জত বলা বানায় দিবে। মালিকের কোরআন তোমারে সুপারিশ করিয়া আল্লাহ তৈরি জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। কোরআন পড়েন, কোরআন সন্তানদারে কোরআন ওয়ালা বানান, নিজে কোরআন পড়েন, মেয়েটারে কোরআন ওয়ালা বানান। কোরআন আপনারে সম্মানী বানায় দিবে, ইজ্জত ওয়ালা বানায় দিবে। দুনিয়ার টাকাওয়ালা হাত, বাড়িওয়ালা হাত, সম্পদ ওয়ালা হাত, কোরআনের নিসবত লাগায় দেন, সব জায়গায় আল্লাহ আপনার ইজ্জত ওয়ালা বানায় দিবে। গ্রাম অঞ্চল থেকে যুবক সন্তান ঢাকা শহরে যাওয়ার পর লেখাপড়া শেষ করে হয়েছে ব্যারিস্টার। 2 দিন 3 দিনের জন্য বাড়িতে বেড়াতে আসছে। বাড়িতে আসার পরে তাকায়া দেখে বাড়ির দরওয়াজায় বিশাল বড় লম্বা একটা ঘর দেখা যায়। ঘরের পাশে আব্দুর রহিম চাচার ছোট্ট একটা চায়ের দোকান। চাচা মিয়া কি গিয়া বলে, ও চাচা এই ঘরটা কার, চিনতে পারি না। বলে এই ঘর এটা সাধারণ কোন ঘর না, এটা রাসূলের ঘর, নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, ছোট্ট বাচ্চারা কোরআনের তেলাওয়াত করে। ও চাচা মিয়া বুঝলাম, কিন্তু আপনার আগের মতোই আপনি আছেন জীর্ণ শীর্ণ দোকানে, মালামাল বেশি নাই, চা বিক্রি করেন, বয়স তো কম হয় না, দৈনিক কয় টাকা বেচা হয়? আব্দুর রহিম চাচা ডাক দিয়া বলে, ও সন্তান, আমি মুরব্বী মানুষ, কোনো না কোন দিন চলে, কোনোদিন 50 টাকা, কোনোদিন 70 টাকা, কোনোদিন 100 টাকা, এর বেশি বাবা আমি দোকানে বেচতে পারি না। ব্যারিস্টার ডাক দিয়া বলে, 100 টাকায় কি সংসার চলে? আব্দুর রহিম চাচা ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, আমার মাওলা আমার আল্লাহ সুন্দরভাবে চালায়। ও বাবা, তোমারে তো চিনতে পারি না। ব্যারিস্টার ডাক দিয়া বলে, চাচা আমি অমুক এলাকায়, আমার বাড়ি, আমার বাবা অমুক, আমি অমুকের সন্তান। বলে তাই নাকি? তোমারে তো চেনাই যায় না, চেহারার পরিবর্তন, চলার পরিবর্তন, হাঁটার পরিবর্তন, অ্যাটিটিউড সব তোমার পরিবর্তন হয়েছে। তো বাবা কোথায় কি করো? ব্যারিস্টার ডাক দিয়া বলে, চাচা আমি ঢাকা শহরে গিয়ে হয়েছি ব্যারিস্টার। আমার এখন ডানে বামে সামনে পিছনে টাকা পয়সার অভাব নাই। আমার ডানে টাকা, আমার বামে টাকা, আমার সামনে টাকা, আমার পিছনে টাকা, টাকার টাকা। টেবিলের নিচে গরিবের কলমের খোসায়, গরিবের পকেটে সুদের টাকা আমার পকেটে, ঘুষের টাকা আমার পকেটে, হারামের টাকা আমার পকেটে, দুর্নীতির টাকা, চাঁদাবাজির টাকা
আমার মেয়েটা পার্কে দৌড়ায়, আমার বউটা পার্কে দৌড়ায়, মাজারে দৌড়ায়, পার্লারে দৌড়ায়, 2-3টা করে মোবাইল ফোন চালায়, টাকা পয়সার তো কোনো অভাব নাই। 100 টাকায় আপনার সংসার কিভাবে চলে ও চাচা আমার তো মাথায় ধরে না। আব্দুর রহিম চাচার সাথে ব্যারিস্টারের একটু তর্ক শুরু হয়ে গেল। আব্দুর রহিম চাচা মনে একটু কষ্ট পাইয়া বলে, ও ব্যারিস্টার, তোমার একটা কথা বলি বাবা, রাগ করো না। তুমি ঢাকা শহরে গিয়েছো, তুমি ব্যারিস্টার হয়েছো, শিক্ষিত হয়েছো, টাকাওয়ালা হয়েছো, কিন্তু তুমি আদব শিখতে পারো নাই, মাগার তুমি মানুষ হতে পারো নাই। ব্যারিস্টার তো একটু রাগ করে বলে, কি আমি মানুষ না? তাহলে মানুষ কারা? আব্দুর রহিম চাচা ডাক দিয়া বলে, ও ব্যারিস্টার, তোমার চাইতে আমার নুরানিয়া মাদ্রাসার 8 বছরের সন্তান অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, তারা অনেক ভদ্র, অনেক আদর্শওয়ালা। ব্যারিস্টার বলে, ঠিক আছে, প্রমাণ একটা বহাস হয়ে যাক। ব্যারিস্টার বহাসের জন্য তৈয়ার। বিকাল 3টা-4টা বাজি, সোহাগ দল ভাইজুরা মুসল্লি বাড়ি দারুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা ছুটি হওয়ার পর আব্দুর রহিম চাচা ডাক দিয়া বলে, নাতি আমার এদিকে আয়। 8 বছরের সন্তান মাথার ভিতরে পাগড়ি লাগাইয়া, পরনের ভিতরে সুন্নতি জামা লাগাইয়া, বুকের ভিতরে মালিকের কোরআন জিকির করতে করতে, তেলাওয়াত করতে করতে রাস্তার ডান পাশ দিয়া সুন্নাত তরিকায় বাড়ির দিকে রওনা হয়। রহিম চাচা ডাক দিয়া বলে, নাতি আমার একটা বিপদে পড়ে গেলাম। দাদা কি বিপদ? বলে, এই ব্যারিস্টারের সঙ্গে এই ঘটনা ঘটেছে, একটু বহাস করা লাগবে, বহাস করে প্রমাণ করে দাও এই ব্যারিস্টার চাইতে তোমার দিলের ভিতরে অনেক জ্ঞান আছে, অনেক বুদ্ধি আছে, মেধা আছে। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, দাদা আপনি কোনো চিন্তা করিয়েন না, ব্যারিস্টারকে আমার সামনে বসা দেন। ব্যারিস্টার আর ছোট্ট বাচ্চা যখন হাজির, ছোট্ট সন্তান ডাক দিয়া বলে, ও ব্যারিস্টার, তোমার যা মন চায় আমারে প্রশ্ন করো, 1টা 2টা নয়, হাজার হাজার প্রশ্ন করো, লাখ লাখ প্রশ্ন করো, কোটি কোটি প্রশ্ন করো আমারে। তোমার যা মন চায় প্রশ্ন করো, লিমিট নাই, আনলিমিটেড প্রশ্ন করো, কিন্তু আমি তোমারে প্রশ্ন করব মাত্র 1টা। জোরে কোন কয়টা? আমি তোমারে প্রশ্ন করব মাত্র 1টা। জবাব যদি না দেও, আজকে প্রমাণ হয়ে যাবে দুনিয়াতে কারা বুদ্ধিমান, কারা জ্ঞানী। ছোট্ট বাচ্চারে এবার দুমড়ে মুচড়ে ব্যারিস্টার বহাস করে শোতায় দিবে। ব্যারিস্টার বলে, তুমি আমার সঙ্গে বহাস করে পারবা না। ছোট্ট সন্তান বলে, তুমি প্রশ্ন করতে শুরু করো। ছোট্ট বাচ্চারে দাঁড় করাইয়া ব্যারিস্টার 1 নাম্বার প্রশ্ন করে, ও সন্তান, তুমি যেখানে দাঁড়ায় আছো, তোমার মাথার উপরে পাখিগুলো কিচিরমিচির আওয়াজ দিয়ে ছোটাছুটি করে, দেখতে পারবা না, গুনতে পারবা না, তাকাইতে পারবা না, সাহায্য নিতে পারবা না, আন্দাজে বলো তোমার মাথার উপরে কয়টা পাখি আছে? ছোট্ট বাচ্চা বলে, এটা তো কমন সেন্সের ব্যাপার, আমার মাথার উপরে পাখি আছে মাত্র 10টা। জোরে কোন কয়টা? মাথার উপরে পাখি আছে মাত্র 10টা। ব্যারিস্টার ডাক দিয়া বলে, সন্তান, দেখলাও না, তাকাইলাও না, গুনলাও না, মাথার উপরে 10টার পাখি বেশিও তো হতে পারে, কম তো হতে পারে, কিভাবে আন্দাজে তুমি বললা পাখি বেশি আছে অথবা পাখি 10টা আছে? ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, ব্যারিস্টার, মাথার ভিতরে পাগড়ি লাগাইলাম, পরনের ভিতরে সুন্নতি জামা, সিনার ভিতরে আমার মালিকের কোরআন, তোমার মতো টাউটারি আর বাটপারি করে মানুষের টাকা আমার পকেটের ভিতরে ঢুকাই না, হারাম
হারাম খাওয়ার চেষ্টা করি না, হালাল খাওয়ার চেষ্টা করি। আমি তোমার মতো কলমের খোসা মেরে চিটারি আর বাটপারি করে টাকা মানুষের কাছ থেকে আত্মসাৎ করি না। যদি আমার কথা তোমার সন্দেহ হয়, বিশ্বাস যদি না হয়, পাখি যদি ভাবো বেশি আছে, তাহলে বুঝবা অন্য জায়গা থেকে এখানে খাবার বেড়াইতে আসছে। আর যদি মনে করো পাখি কম, তাহলে বুঝবা কোথাও খাবার আনতে গেছে। এবার তোমার 2 নাম্বার প্রশ্ন করো। ব্যারিস্টার এবার 2 নাম্বার প্রশ্ন করে, ও সন্তান, তুমি যেখানে দাঁড়ায় আছো দেখতে পারবা না, গুনতে পারবা না, কারো সাহায্য নিতে পারবা না, আন্দাজে বলো এটা পৃথিবীর কোনখান? ছোট্ট বাচ্চা সাথে সাথে জবাব দিয়া বলে এটা পৃথিবীর মধ্যখান। ব্যারিস্টার বলে কি ব্যাপার, এটা পৃথিবীর মধ্যখান কিভাবে বুঝলা? মধ্যখান তো নাও হতে পারে, বলে এটা পৃথিবীর মধ্যখান হতে পারে না। ছোট্ট বাচ্চা বলে ব্যারিস্টার এটাই পৃথিবীর মধ্যখান। ব্যারিস্টার বলে না না, এটা পৃথিবীর মধ্যখান জায়গা হতে পারে না। দুইজনের সাথে তুমুল তর্ক শুরু হয়ে যায়। ছোট্ট বাচ্চা বলে ও ব্যারিস্টার, আমি তোমারে বারবার বলি এটা পৃথিবীর মধ্যখান, আমি মিথ্যা কথা বলি না। মাথায় সুন্নতি পাগড়ি লাগাইলাম, পরনের ভিতরে সুন্নতি জামা, সিনার ভিতরে আবার আল্লাহর কোরআন। আমি মিথ্যা বলার জন্য আসি নাই, বাটপারি করার জন্য আসি নাই। আমার দিলের ভিতরে উল্টা পাল্টা আদর্শ নাই। যদি তোমার আমার কথা বিশ্বাস না হয়, তাড়াতাড়ি 10 হাতের একটা লাঠি লও আর এক কোনা দিয়া মাপা শুরু করো, তাহলে প্রমাণ হবে এটা পৃথিবীর কোনখান, এটা পৃথিবীর মধ্যখান। ছোট্ট বাচ্চার কথা শুনে ব্যারিস্টার এবার নীরব হয়ে মনে মনে চিন্তা করে, তাম পৃথিবীতে 228টার উপরে দেশ আছে, রাষ্ট্র আছে। এই 228টা রাষ্ট্র আর দেশের এক কোনা দিয়া যদি মাপতে শুরু করি, আমার হায়াত শেষ হয়ে যাবে, আমার বাবার হায়াত শেষ হয়ে যাবে, আমার সন্তানের হায়াত শেষ, কিয়ামত কায়েম হয়ে যাবে। 10 হাতের লাঠি নিয়া এক কোনা দিয়া মাইপা এটা পৃথিবীর মধ্যখান প্রমাণ করা সম্ভব নয়। ব্যারিস্টার বলে প্রমাণ চাই না, তোমার সঙ্গে আর আমার বহস করা লাগবে না, আমি তোমার সঙ্গে আর বহস করতে চাই না। ছোট্ট বাচ্চা বলে ব্যারিস্টার বহস কিন্তু এখনো শেষ হয় নাই, আমি তোমারে প্রশ্ন করব কয়টা? জোরে বলেন কয়টা? আমি তোমারে প্রশ্ন করব মাত্র একটা, জবাব যদি না দাও তাহলে আজকে প্রমাণ হয়ে যাবে কারা বুদ্ধিমান। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে ও ব্যারিস্টার, আমি এই গ্রামের ভিতরে রাস্তার আঁকা বাঁকা বাদ দিয়া চলার সময় দোকান পাটে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মানুষের কানা ফুসফুসি আওয়াজ পেয়েছি। তোমাদের বংশের ভিতরে, তোমার গোষ্ঠীর ভিতরে, তোমার জাতের ভিতরের মানুষগুলোর একটা বদ অভ্যাসের ঘটনা। কি বদ অভ্যাস? রাত্র যখন গভীর হয়, মানুষ যখন ঘুমায় যায়, পশু পাখিগুলো যখন ঘুমায়া যায়, দোকানওয়ালা বন্ধ, রিস্কাওয়ালার রিস্কা চালানো বন্ধ, সব যখন নিস্তব্ধ হয়ে যায়, তোমার দাদারা, তোমার চাচারা, তোমার বাবারা মানুষের বাড়ি গিয়ে গিয়ে গোয়াল থেকে, খোয়ার থেকে, খামার থেকে গরু চুরি করে এরপরে বাজারে বিক্রি করত। তোমার কাছে এখন আমার প্রশ্ন, ওই চুরির অভ্যাসটা কি এখনো আছে না অভ্যাসটা গেছে? ব্যারিস্টার এবার মনে মনে চিন্তা করে, এখন যদি বলি ওই চুরির অভ্যাসটা এখন আর আমাদের নাই, তাহলে প্রমাণ হয়ে যাবে আমার বাবায় গরু চোর ছিল, আমার দাদায় গরু চোর ছিল, আমার তালই গরু চোর ছিল, আমরা 14 গোষ্ঠী গরু চোরের বংশধর। আর যদি এখন জায়গায় বলি ওই অভ্যাসটা এখনো আছে, তাহলে তো এখন জায়গায় প্রমাণ হবে আমাদের মতো অসভ্য, আমাদের মতো বেয়াদব, আমাদের মতো গরু চোর, আমাদের মতো মূর্খ এই সমাজের ভিতরে আসমানের নিচে
হয়েছে, জমিনের উপরে আর কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আব্দুর রহিম চাচা ছোট্ট বাচ্চারে বুকের ভিতরে জড়াইয়া কপালের ভিতরে চুমা খায় আর বলে, নাতি আমার, তুমি আমারে বেইজ্জতি করো না। ব্যারিস্টারকে ডাক দিয়া বলে, ও ব্যারিস্টার, আমি আগেই বলছিলাম দুনিয়াতে টাই পরা, শার্ট পরা, কোট পরা দুনিয়াদারদের জ্ঞান যেখানে শেষ হয়, সেখান থেকে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, কোরআন পড়লাওয়ালাদের জ্ঞান মাত্র শুরু হয়ে যায়। এজন্য যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, এরা বুদ্ধিমান। তুমি আমার কথা বিশ্বাস করো নাই। এজন্য আল্লাহ বলে, আল্লামাল কোরআন, আগে কোরআন শিখাইলাম, এরপরে দুনিয়াতে মানুষ বানাইলাম। যারা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে, ভালোবাসা তৈরি করবে, মুআমেলা তৈরি করবে, নিসবত তৈরি করবে, দুনিয়াতে আল্লাহ তাদের সম্মানিত করবে, পরকালেও তাদেরকে ইজ্জত আল্লাহ বানায়া দিবে। দুনিয়ায়ও তাদের দাম, পরকালেও আল্লাহ তাদের দামি বানায়া দিবে। আমি যে চেয়ারে বসে বয়ান করতেছি, মানুষ হাজার হাজার টাকা খরচ করে কাঠ দ্বারা চেয়ার বানায়, আলমারি বানায়, সুকেস বানায়, ফার্নিচার তৈরি করে, খাট বানায়। এ বাবা, এই কাঠের তৈরি খাটের ভিতরে, চেয়ারের ভিতরে পাও লাগলে কেউ সালাম করে না, সম্মান করে না। 10 টাকার একটা কোরআনের রেহাল কাঠ মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে। যেই মুসলমান জীবনেও মাদ্রাসায় যায় না, আল্লাহর কোরআন পড়তে পারে না, ওই মুসলমান যদি দেখে 10 টাকার কোরআনের একটা রেহাল মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে, ওই রেহালটা উঠাইয়া বুকের ভিতরে লাগায়, কপালে লাগায়, চুম্মা খায়, সম্মান করে। জোরে বলেন ঠিক কিনা? কোটি টাকা দামের কাপড়, পাও লাগলে কেউ সালাম করে না, চুম্বন করে না। 10 টাকা 20 টাকা দামের একটা কাপড়, কোরআনের জুজদান, কোরআনের গিলাফ মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে। যেই মুসলমান জীবনেও মাদ্রাসায় যায় না, আমার মালিকের কোরআন পড়তে পারি না, ওই মুসলমান যদি দেখে 10 টাকার কোরআনের জুজদান মাটির ভিতরে পড়ে আছে, ময়লা অবস্থায় পড়ে আছে, ওই জুজদানটা উঠাইয়া বুকের ভিতরে লাগায়, কপালে লাগায়, চুম্মা খায়, সম্মান করে। কোরআনের সাথে কাঠের সম্পর্ক, আল্লাহ রেহালের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক, আল্লাহ জুজদানের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে মাসের সম্পর্ক, আল্লাহ মাসের দাম বাড়ায় দিল। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআনের সাথে রাতের সম্পর্ক, আল্লাহ কদরের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে মাসের সম্পর্ক, আল্লাহ রমজানের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাঠের সম্পর্ক, আল্লাহ রেহালের দাম বাড়ায় দিল। কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক, আল্লাহ জুজদানের দাম বাড়ায় দিল। একটা কাঠের সাথে সম্পর্ক থাকার কারণে রেহালের যদি দাম বেড়ে যায়, একটা কাপড়ের সাথে সম্পর্ক থাকার কারণে জুজদানের যদি দাম হয়ে যায়, মাসের কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের যদি দাম বেড়ে যায়, লাইলাতুল কদর রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের যদি দাম বেড়ে যায়, যেই মুসলমান, যেই ইমানদার, এ ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, এ আওয়ামী লীগওয়ালা, বিএনপি ওয়ালা মানুষ, এ চরমনাইওয়ালা, তাবলিগওয়ালা, এ ঠেলাওয়ালা, এ যুবক সন্তান, হাতি পায়ে ধরে বুঝা যায়
চাই তোমার আমার সম্পর্ক, তোমার আমার ভালোবাসা, তোমার আমার নিসমত, তোমার আমার মোহাব্বত, তোমার আমার মুআমেলা যদি আমার মালিকের কোরআনের সাথে হয়, মাদ্রাসার সাথে হয়, আলেমের সাথে সম্পর্ক হয়, কোরআনওয়ালার সাথে নিসবত হয়ে যায়, শুধুমাত্র রমজান আর লাইলাতুল কদর, শুধুমাত্র জুজদান আর রেহাল না, যেই মানুষটার সম্পর্ক, যেই মানুষটার মুআমেলা, যেই মানুষটার আদর্শ, যেই মানুষটার নিসবত ভালোবাসা আল্লাহর কোরআনের সাথে হয়ে যাবে, মাদ্রাসার সাথে হয়ে যাবে, যেই ফেরেশতারা খায় না, ঘুমায় না, পান করে না, বেগুনা মাসুম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার দাম নূরের তৈরি ফেরেশতার চাইতেও বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর গরি দে নে কো তু তৈয়ার है जो ना मांगे उससे तू बेजारो है हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बाश बहार कारे के बाशी বা খোদা বাস। কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেন, সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহর ওলি বুজুর্গ কুতুবুল আলম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। একটা যুবক ছেলে, তার নাম হলো বাশার। এমন কোন অন্যায় নাই, এমন কোন খারাপ কাজ নাই ওই বাশার করে না। তার একটা বদ অভ্যাস ছিল, রাত্র বেলায় দিনের বেলায় বন্ধু বান্ধবকে নিয়ে সমানে আড্ডা দিয়ে মদ পান করে মাতাল হয়ে পড়ে থাকে। একদিনের ঘটনা, যুবক বাশার হাঁটি হাঁটি পা পা করে ঘর থেকে বের হয়ে মদের আড্ডাখানায় রওনা হয়। হঠাৎ করে তাকা দেখে মাটির ভিতরে ছোট্ট একটা কাগজের টুকরা, আরবি অক্ষরে কি যেন লেখা। জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, মালিকের কোরআন পড়তে পারে না। কাগজের টুকরাটা হাতের ভিতরে নিয়া ওই বাসার আবার বাড়ির দরওয়াজায় হাজির। মাকে ডাক দিয়া বলে, মা এই কাগজের টুকরা যত্ন সহকারে ঘরের ভিতরে রেখে দাও। মায়ের কাছে কাগজের টুকরা দেওয়ার পর বাশার আবার মদ পান করার জন্য রওনা হয়। মদের আড্ডাখানায় হাজির, বন্ধু বান্ধবকে নিয়ে সমানে মদ পান করে মাতাল হয়ে বেহুশ হয়ে পড়ে আছে। ওই জমানার বড় আলেম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বারবার স্বপ্নে দেখে, এরে হাসান বসরি যাও যাও, জলদি করে বাশারকে নতুন করে তওবা পড়া ঈমানওয়ালা বানায়া দাও। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রওনা হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে মদের আড্ডাখানায় হাজির। ওই মদের আড্ডাখানার যুবক ছেলেরা হাসান বসরিকে দেখা বড় আশ্চর্যচম্বিত, তাজ্জব লেগে গেল। কি ব্যাপার, জমানার বড় বুজুর্গ আল্লাহওয়ালা হাসান বসরি আমাদের মদের আড্ডাখানায় কেন বুঝতে পারি না? হুজুর কে অন্যায় করেছে, কে ভুল করেছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। হাসান বসরি ডাক দিয়া বলে, যুবক আমার সঙ্গে কেউ অন্যায় করে নাই, কেউ অপরাধ করে নাই, তোমাদের এই মদের আড্ডাখানায় আসছি একটা যুবক ছেলের সন্ধানে। ওই যুবক ছেলেটার নাম হলো বাশার। সেই বাশার নামের যুবক এই মদের আড্ডাখানায় আছে নাকি? যুবকেরা দ্রুত বেগে বাশারকে ধরে মুরব্বি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির সামনে দাঁড় করায় দেয়। হাসান বসরি ডাক দিয়া বলে, যুবক সকালবেলা একটা কাগজের টুকরা পাইছো, আরবি অক্ষরে কি যেন লেখা, ওই কাগজের টুকরাটা একটু আমারে দাও। বাশার বলে, হুজুর আমি কাগজের টুকরা সাথে নেই নাই, আমার মায়ের কাছে বড় যত্ন সহকারে রেখে এরপরে মদের আড্ডাখানায় আসলাম। হাসান বসরিকে নিয়ে যুবক
লোক বাসার হাঁটি হাঁটি পা পা করে আবার বাড়ির দরওয়াজায় হাজির। মাকে ডাক দিয়া বলে, মা সকালবেলা একটা কাগজের টুকরা পাইলাম, ওই কাগজের টুকরাটা কোথায়? বাসারের কথা শুনে মা কাগজের টুকরা হাতের ভিতরে নেয়। হাসান বস্তির কাছে কাগজের টুকরাটা দেওয়ার পরে হাসান বস্তি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, বাসার আমার আল্লাহ পাক তোমারে মাফ করে দিয়েছে, আল্লাহ তোমারে কবুল করেছি, আমার হাতে হাত লাগায় নাও, নতুন করে তওবা পড়ে ঈমানওয়ালা হয়ে যাও। বাসার ডাক দিয়া বলে, হুজুর জীবনেও মাদ্রাসায় পড়ি নাই, আল্লাহর কোরআন পড়তে পারি না, কোরআন আমার জীবনে পড়ার তৌফিক হয় নাই, কিন্তু আমি শুনেছি ওলামায়ে কেরামের জবানের আওয়াজ, কোরআনে হাকিম একটা দামি কিতাব, ঐশী বাণী, এটা নিচু কোনো জায়গায় রাখা যাবে না, ও অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না, তাহলে বেয়াদবি হয়ে যাবে। আমি সকালবেলা মদ পান করার জন্য যখন রওনা হইলাম, এই কাগজের টুকরাটা আরবি অক্ষর লেখা দেখার পর আমি আমার মায়ের কাছে বড় যত্ন সহকারে কাগজটা দিয়া দিলাম যত্ন করে রাখার জন্য। এরপরে আবার আমি মদের আড্ডা খানায় রওনা হইলাম। বাসারকে হাসান বস্তি ডাক দিয়া বলে, বাসার আমার আল্লাহ পাক এমনি তোমারই মাফ করে না, আমার হাতে হাত লাগায় নাও, নতুন করে তওবা পড়ে ঈমানওয়ালা হয়ে যাও। বাসার বলে, হুজুর জীবনেও মাদ্রাসায় যাই নাই, কোরআন পড়ি নাই, আমার মতো খারাপ মানুষ, আমার মতো বেয়াদব, আমার মতো অসভ্য, আমার মতো মদখোর এই সমাজের ভিতরে আর কেউ নাই, আমার মতো একজন মদখোরকে আল্লাহ পাক কেন মাফ করতে চায়? হাসান বস্তি বলে, বাসার এমনিই তো আল্লাহ তোমারে মাফ করে নাই, সকালবেলায় কাগজের টুকরাটারে সম্মান করার কারণে, রেসপেক্ট করার কারণে, আদত করার কারণে, আল্লাহর এই কোরআনের আয়াত, কোরআনের অক্ষরকে সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে আল্লাহ এত খুশি হয়েছে। আল্লাহ পাক এমন ভাবে তোমার উপরে দয়া করেছেন, ওই বাসা এই কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। আমার হাতে হাত লাগা নাও, নতুন করে কালেমা পড়ে ঈমান বলা হয়ে যাও। বাসার কোরআনের বরকতে নতুন করে তওবা পড়ে কালেমা পড়ে ঈমানওয়ালা হয়ে যায়। একটা কাগজের টুকরা আরবি লেখা, এই লেখাটারে সম্মান করার কারণে, রেসপেক্ট করার কারণে, মহব্বত করার কারণে ওই বাসারকে আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছে, বাসার আর বাসার নাই, ওই বাসারকে জমানার বড় কুতুবুল আলম হাসান বস্তি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে ঈমান বলা হয়ে যায়। বাসারকে কোরআনের বরকতে, কোরআনের মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমানার বড় আল্লাহ ওয়ালা বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে সম্পর্ক লাগা দেন, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগা দেন। কোরআন আপনারে দামিওয়ালা বানায় দিবে, কোরআন আপনারে ইজ্জতওয়ালা বানায় দিবে। এরে পর্দার অন্তরালার মা বোনেরা, আমিও আপনার মতো একটা মায়ের সন্তান, আপনিও মা, আমার মাও মা। সন্তানটারে হাফেজ বানান, সন্তানটারে আলেম বানান।
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডাক দিয়া বলবে, ও আমার কোরআনের হাফেজেরা কোথায়? আল্লাহর কোরআনের হাফেজেরা হাজির হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও কোরআনের হাফিজ, আজকে কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দাও। এক আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে। 2 আয়াত তেলাওয়াত করবে, 2টা সিঁড়ি অতিক্রম করবে। 6666টা আয়াত তেলাওয়াত করার পর 6666 তালা উঁচু মাকামে জান্নাতের মেহমান হয়ে যাবে। ওই হাফেজে কোরআন তাকায় দেখবে বহু হাফেজের মা জাহান্নামে যায়, বহু আলিমের মা বাবা জাহান্নামের আসামি। আল্লাহর কোরআনের হাফেজেরা ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বড় কষ্ট করেছে। আমার বাবা রিস্কা চালাইয়া মাথার গাম্বায় ফলাইয়া আমারে ডাক্তার বানায় না, ইঞ্জিনিয়ার বানায় না, আমারে ব্যারিস্টার বানায় না, আমারে দুনিয়াদার বানায় না, আমারে হাফিজ বানাইছি, আমারে আলেম বানাইছে। আজ কিয়ামতের ময়দানে আমার মা জাহান্নামে যায়, আমার বাবা জাহান্নামের আসামি। আল্লাহ, আমরা সন্তানেরা সহ্য করতে পারি না, তুমি আমার মারে জান্নাতে দাও, আমার বাবারে জান্নাতে দাও। আমরা সন্তানেরা না হলে জান্নাতে যাব না। আমার মালিকের কুদরতি অন্তরে দোষ মারিয়া যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা যাও যাও, দুনিয়ার জমিনে রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই। মানুষ কত টুপিয়াওয়ালা বলে গালি দিল, জঙ্গি বলে গালি দিল, মানুষ কত সন্তান বলে গালি দেওয়ার পর রাত্র 2টা 3টা বাজে মুসল্লি বাড়ির মানুষ যখন ঘুমায়া যায়, মুসল্লি বাড়ি দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা 8 বছরের সন্তানেরা ঘুমায় না, 10 বছরের সন্তানেরা ঘুমায় না। জায়নামাজটা বিছাইয়া আমার মালিকের কোরআন থেকে তেলাওয়াত করে, তাহাজ্জুদের মুসল্লায় কাটা দেয়। ওদের চোখের পানি আমি মাওলা সহ্য করতে পারি না। ও ফেরেশতারা যাও, জান্নাত থেকে নূরের টুপি নিয়া যাও, ওই হাফেজে কোরআনের মায়ের মাথার ভিতরে পরা দাও, বাবার মাথার ভিতরে পরায়া দাও। আহলান সাহলান মারহাবা দিয়া ওই হাফেজে কোরআনের মা বাবারেও জান্নাতের মেহমান বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য হাতে পায়ে ধরে বুঝা যায়, এ ঠেলাওয়ালা রিস্কাওয়ালা মানুষ, এ বড়ওয়ালা, এ টাকাওয়ালা সন্তানটারে হাফেজ বানাও, সন্তানটারে আলেম বানাও। নিজে কোরআন পড়ো, সন্তানটারে কোরআনওয়ালা বানাও। দুনিয়াটা কিছুই না, হেলায় খেলায় একদিন দুনিয়া শেষ হয়ে যাবে। এ নওজোয়ান যুবক ভাই যারা মনে করছো হুজুর বুড়া হয়ে মরব, নামাজ পড়ব, মসজিদে প্রবেশ করে জিকির করব আর মসজিদ থেকে বাহির হব, যদি আমার সামনে তোমার পাও 2টা আগায় দাও, আমি তোমার পায়ে হাত রেখে বুঝা যায় মৃত্যুর গ্যারান্টি কার্ড তোমার হাতেও নাই, আমার হাতেও নাই। একটু ফেসবুক খুলে তাকায় দেখো, পেপার পত্রিকার খবর নাও, বাসের তলে যুবকের লাশ, হোন্ডার নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। কত যুবক হোন্ডার তলে পড়ে মারা যায়, কত যুবক ট্রাকের তলে পড়ে মারা যায়। ঘুমের বেলা রাত্রে আর ঘুম থেকে উঠতে পারে না, ঘুমের ঘরে কত যুবকের মরণ, কারো 20 বছরে মরণ হয়, কারো 30 বছরে মরণ হয়। এমন কোন দিন নাই 20 বছরের যুবকের
মরণের খবর নাই, এবং কোনো দিন নাই 25 বছরের যুবকের মরণের খবর নাই, এমন কোনো দিন নাই 30 বছরের যুবকের মরণের খবর নাই। বাসের তলে লাশ, হুন্ডার নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। তোমার কবরে তুমি যাবা বাবা, আমার কবরে আমি যাব। এ পর্দার অন্তরালার মা বোনেরা, এমন একটা সময় ছিল কত মানুষ তোমারে বাতাস করলো, শরবত খাওয়াইলো, মিষ্টি খাওয়াইয়া, লাল বেনারসি শাড়ি পরাইয়া, নতুন মৌ বানাইয়া, ফুলের মালা গলায় পরাইয়া, স্বাগতম জানাইয়া নতুন নববধূ ঘরে উত্তোলন করেছে। আবার এমন একটা সময় আসবি রে মা, তোমার আদরের সন্তান, তোমার ভাই, তোমার বাবা, তোমার স্বামী সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানায়া, রাত নাই দিন নাই, অতিবৃষ্টি অনাবৃষ্টি, ঝড় বলো তুফান বলো, সন্তান বলবে আমার মার লাশটা তাড়াতাড়ি সরা দাও, আমার বাবার লাশটা তাড়াতাড়ি সরা দাও, আমার মায়ের লাশটা আমি আর দেখতে পারি না, আমার বাবার লাশের পাশে আর আমি দাঁড়া থাকতে পারি না, তাড়াতাড়ি দ্রুত করে মসজিদের খাটিয়া বাড়ির দরওয়াজায় নিয়ে আস। মুফতি সাহেব চলে যাবে, মাওলানাও চলে যাবে, তোমারও সাদা কাপড়, আমারও সাদা কাপড়, ইজ্জত সম্মান বাড়ানোর জন্য ইজ্জত নেওয়া বেইজ্জতিওয়ালা আলাদা কোনো কাপড় দেওয়া হবে না। মুফতি সাহেবের সাদা কাপড়, মিনিস্টারেরও সাদা কাপড়, ব্যারিস্টারেরও সাদা কাপড়, মন্ত্রীরও সাদা কাপড়, কাফনের কাপড় আলাদা হবে না। আবার কাফনের কাপড়ে লেখা দিবে না এটা মাওলানার লাশ, কাপড়ের ভিতরে লেখা দিবে না এটা মুফতির লাশ, এটা মুহাদ্দিসের লাশ, এটা বক্তা সাহেবের লাশ, এটা ব্যারিস্টারের লাশ, এটা মন্ত্রী এমপি, এটা চেয়ারম্যানের লাশ। কাফনের কাপড় আলাদা হবে না, লেখাও দেওয়া হবে না, সব সাদা কাফনের কাপড়ের বাসিন্দা হয়ে কবরে রওনা। কবরের বাসিন্দা হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিকট একটা আওয়াজ দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। টাকাওয়ালারা কোথায়, ক্ষমতাওয়ালারা, সম্পদওয়ালারা কোথায়? 5 বছরের ক্ষমতা, 10 বছরের ক্ষমতা, 20 বছরের ক্ষমতা পাওয়ার পরে মানুষকে মানুষ বলে গ্রহণ করবো না। উলামায়ে কেরাম, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মুসলমান, এই মুসলমান কত অন্যায় করেছো, জুলুম করেছো। কোরআনের হাফেজ আলেম উলামায়ে কেরামে হাতে পায়ে রশি আর বেরি ডান্ডা লাগাইয়া গুম আর খুনের মাধ্যমে মানুষের উপরে অন্যায় করেছো। ও সমস্ত রাজা বাদশারা কোথায়, এমপি গুলো কোথায়, মন্ত্রী গুলো কোথায়? যদি আজকে সাহস আর শক্তি থাকে মালিকের দরবারে সামনে দাঁড়ায় কথা বলো। আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজ কিয়ামতের ময়দানে বিচারের মালিক কে? এমপি গুলো দাঁড়া থাকবে, মন্ত্রী গুলো দাঁড়া থাকবে, চেয়ারম্যান, টাকাওয়ালা, সম্পদওয়ালা বলুক, দুনিয়ার প্রভাবশালী সুপ্রিম পাওয়ারফুল ওয়ালা মানুষ চোরের মতো আসামির কাঠ গড়ায় দাঁড়ায় থাকবে, কারো জবানে কোনো আওয়াজ নাই। আমার আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, আজকে বিচারের মালিক আমি আল্লাহ। বেইনসাফি বিচার করা হবে না, কোন সুদের কারবার, ঘুষের কারবার চলবে না, দলীয় পরিচয় চলবে না, সুপারিশ চলবে না, চেয়ারম্যানের সুপারিশ, মেম্বারের সুপারিশ, মন্ত্রীর সুপারিশের কোনো আওয়াজ হবে না।
আল্লাহ বলবেন আজকে ইনসাফ ভিত্তিক বিচার করা হবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা রাস্তা জান্নাত আর একটা রাস্তার নাম হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে জান্নাতি মানুষগুলো আলাদা হয়ে যাও, জাহান্নামী মানুষগুলো আলাদা হয়ে যাও। জান্নাতি মানুষগুলো আলাদা হয়ে যাবে, জাহান্নামী মানুষগুলো আলাদা হয়ে যাবে। আল্লাহ সূর্যরে ডাক দিয়া বলবে ও আমার সূর্য, তোর ভিতরে আমি আল্লাহ এত লাইট দিয়েছি, দুনিয়া তোর আলো গ্রহণ করার পরে যেই বান্দা বান্দিগুলো আমি মালিকরে মানে নাই, আজকে তোর সব তেজস্বী সুপ্রিম পাওয়ারফুলের লাইট বান্দার মাথার উপরে ছাড়। জমিন থেকে সূর্য 9,30,00,000 মাইল উপরে, পৃথিবী যত বড় 13 লক্ষ গুণ বড় একত্রে একটা সূর্য। সূর্যের একটু নিচে একটা গ্যাসের আবরণ আছে পাতলা, এই গ্যাসের আবরণটায় সূর্যের আলোটারে চুম্বকের মতো কন্ট্রোল করে। রহমতের ফেরেশতারা 24 ঘন্টা অনবরত এই সূর্যের ভিতরে ঠান্ডা পানি আর বরফ ঢালে। এরপরেও চৈত্র মাসের গরম, ফ্যানের বাতাসেও কাজ হয় না, এসির বাতাসে প্রয়োজন হয়, হাত বাগান বাতাসেও কাজ হয় না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর বানানো সূর্য 9,30,00,000 মাইল উপরেও থাকবে না, সূর্যের ভিতরে ঠান্ডা পানি আর বরফ ঢালা হবে না। আল্লাহর ওয়াদার পাওয়ার পর নাফরমান বেনামাজি হারাম ঘরের মাথার অর্ধ হাত কিনারায় সূর্যটা হাজির। সূর্যের গরমে সূর্যের আলোতে তাপে বেঈমান বেনামাজির মাথাটা ফাইটা মগজগুলো টকবক 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 করে উতলায়া 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 পড়বি। নাফরমানেরা ক্ষুধার যন্ত্রণায় মগজগুলো চিবায়া চিবায়া খাবে, আঙ্গুলগুলো হাতগুলো চিবায়া চিবায়া খাওয়া শুরু করবে। কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো কোনু পর্যন্ত ঘাম। আল্লাহ বলবে আমলনামা মিজানের পাল্লা ওজন দাও, আমলনামা মিজানের পাল্লা ওজন দেওয়া হবে। যার ডান হাতে আমলনামা জান্নাত, বাম হাতে যার আমলনামা জাহান্নাম। ডান হাতে আমলনামা যার আসবি নববধূর মতো ফুলের মালা পরাইয়া, নতুন চেয়ারম্যান, নতুন মেম্বার, নতুন এমপি সাহেবকে যেমন নতুন ওসি মহোদয়কে ইউনু মহোদয় ছিলেন কে ফুলের মালা পরাইয়া আহলান সাহলান দিয়া যেমন স্বাগতম মারহাবা দেওয়া হয়, ডান হাতে আমলনামা আসবে আল্লাহর রহমতের ফেরেশতারা নববধূর মতো, নতুন এমপি, নতুন মন্ত্রী সাহেবের মতো স্বাগতম জানাইয়া আহলান সাহলান দিয়া স্বাগতম দিয়া নিয়ে যাবে। আর যারা বদকার, যারা বেআমল, যারা নামাজ পড়ে নাই, ইসলাম মানে নাই, কোরআন দেখতে পারে নাই, কোরআনের আওয়াজ শুনতে পারে নাই, ওলামায়ে কেরাম দেখতে পারে নাই, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখতে পারে নাই, আল্লাহ বলবে আমলনামা বাম হাতে দাও। আমলনামা যখন বাম হাতে দিবে, বাম হাতে দেওয়ার পরে ফেরেশতারা বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মা লিহাদাল কিতাব। এই নাফরমানেরা তোর আমলনামা তুই পড়, তোর আমলনামা পড়ার জন্য তোর মাকে লাগবে না, তোর বাবাকে লাগবে না, তোর নেতাকে লাগবে না, তোর আমলনামার দিকে তাকা দেখ। জাহান্নামের ফেরেশতারা যখন বলবি আমলনামা পড়ার জন্য, আমলনামার দিকে তাকাইয়া জাহান্নামী মানুষগুলো বলবে এটা আমার কেমন একটা কিতাব, ছোট একটা গুনাহ লেখা হয়ে গেছে, বড় একটা গুনাহ লেখা হয়ে গেছে, বন্ধু বান্ধবকে নিয়ে গোপনে অন্যায় করেছো লেখা হয়ে গেছে। আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি
কুনতু তুরাবা, আয় আল্লাহ আমি যদি মাটি হতাম মাটির সাথে মিশ্রণ হয়ে যাইতাম। আল্লাহ জাহান্নামের ফেরেশতারা হাতের ভিতরে জাহান্নামের শিকল লাগায়, কোমরের ভিতরে জাহান্নামের শিকল লাগাইয়া টানতি টানতি জাহান্নামের কিনারায় হাজির। জাহান্নামের ফেরেশতারা বলবে, ও গোলাম কেন আজকে জাহান্নামে আসলা? তোমার কাছে কি নবী যায় না? তোমার কাছে কি রাসূল যায় না? মাওলানা মাহদি হাসান আসার পর জাহান্নামের ভয় কি দেখায় নাই? তারা বলবে কলু বালা, অবশ্যই দেখিয়েছে, কিন্তু আমরা মনে করেছিলাম সব কিছু মিথ্যা। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, কিসের আবার জান্নাত, কিসের আবার জাহান্নাম? আর তো উপায় নাই। জাহান্নামের ফেরেশতারা গাড়ি ধরে ধরে ধরে, আর জাহান্নামের ফেরেশতাগুলো, আযাবের ফেরেশতাগুলো ধাক্কায়া 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 জাহান্নামের ভিতরে ফেলা দিবে। এ যুবক, এ বৃদ্ধ, এ দাড়ি বাগা মুরব্বী বাবা আমার, দুনিয়ার আগুন হাতের ভিতরে লাগলে হাত পুড়ে যায়, পায়ের ভিতরে লাগলে পা পুড়ে যায়। জাহান্নামের আগুন হাতি পায়ে লাগার পর কলিজা গুলো ভুলা হয়ে যাবে, নারী বুড়ি গুলা পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন তুমিও সইতে পারবা না, আমিও সইতে পারবো না। হাতে পায়ে ধরে বুঝা যায় জীবনে অনেক অন্যায় করেছো, পাপ করেছো। এই রহমতের ফেরেশতারা চতুর্দিকে ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। যে যেই দলের হও না কেন আজকে থেকে ওয়াদা করো, আল্লাহ আর অন্যায় করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার খেদমত ছাড়বো না, দেশের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে ফেসবুকে অনলাইনে অফলাইনে প্রোপাগান্ডা ছড়াবো না, মাদ্রাসার বিরোধিতা করবো না। আমার চাকরি থাক আর চলে যাক, আবার মা বেজার হয় হোক, বাবা বেজার হয় হোক, নেতা বেজার হয় হোক, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার খেদমত ছাড়বো না, আলেমের বিরুদ্ধে ফেসবুকে অনলাইনে অফলাইনে প্রোপাগান্ডা ছড়াবো না। অন্তরটা যদি খাঁটি হয়, আমার আল্লাহর জন্য যদি মায়া হয়, নবীর জন্য যদি দিলটা কাঁদি, মুনাফিকি যদি না হয়, খাটি নিয়াইতে মহাব্বতে দুটি হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, হাতে নারা দেন, লিল্লাহে তাকবীর। একটু মহাব্বতের সাথে আমার আল্লাহরে ডাক দেন, আল্লাহ। আওয়াজ খুলি জবান নারা ডাক দেন, আল্লাহ। একটু মায়া লাগায়া ডাক দেন না, আল্লাহ। চোখ বন্ধ করে মহাব্বতের সাথে ডাক দেন, আল্লাহ। ও দয়ার মালিক, কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন, আপনার দরবারে আপনার হারানো গোলাম গুনার বোঝা নিয়ে হাজির। আয় আল্লাহ, আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন, দাড়িওয়ালা বানায়া দেন, যুবক ভাইদেরকে সুন্নতের জিন্দেগিওয়ালা বানায়া দেন, মুরব্বীদেরকেও নামাজিওয়ালা সুন্নাতওয়ালা বানায়া দেন, উলামায়ে কেরামের নিসবতওয়ালা, কোরআনের নিসবতওয়ালা বানায়া দেন, মা বাবার খেদমতওয়ালা বানায়া দেন। এই ওয়াদার উপরে মৃত্যুর আগ পর্যন্ত ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, অনেক রাত্র হয়ে গিয়েছে, লম্বা আলোচনা করেছি। যতটুকু আলোচনা করেছি, আলোচনার ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই।